হরে কৃষ্ণ। আমরা শরীর নাকি আত্মা, এই বিষয়ে বড় সংশয় হয়। যে শরীরটিকে আমরা দেখছি, এটি কর্মের ফলে লাভ হয়েছে। এই শরীরটির ধর্ম নিত্য ক্ষয় এবং ব্যাধি। এই শরীরের মধ্যে যেমন শৈশব আছে, কৈশোর আছে, যৌবন আছে, বার্ধক্য আসে। এইরূপ চারটি অবস্থার মধ্য দিয়ে শরীর নিত্য তার যে সীমিত আয়ু সেটি অতিক্রম করে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। আমার একটা দিন সূর্যের উদয় হলো, আবার সূর্যাস্ত হলো, রাত্রি হলো, আবার নূতন সকাল আসলো। এইভাবে একটির পর একটি দিন শরীর থেকে চলে যাচ্ছে, অর্থাৎ শরীর ক্রমশ ক্ষয় হচ্ছে। শরীর একটা সময় অনিচ্ছা সত্ত্বেও আমাদের সকলকেই ছাড়তে হবে। শরীরকে কেন্দ্র করে মন যে সমস্ত বস্তুগুলো, কামনাগুলোকে সঞ্চয় করছে এবং নূতন নূতন কামনার জন্ম দিচ্ছে, সেই মন এই সংসারে শরীরকে সামনে রেখে একাধিক সম্পর্ক তৈরি করে। আবার যখন সম্পর্কগুলো মনের মতো হয় না, তখন মন সেখান থেকে বেরিয়ে আসে। বস্তুত শরীর হলো মনের দাস। মন এই শরীরকে দিয়ে সবকিছু কার্য করায়। মনের বাসনা জন্ম হয় সংকল্প থেকে। আমাদের যার যেমন সংকল্প, যার যেমন ভাবনা, তার ক্রিয়াকর্ম তদ্রূপ হয়ে থাকে। এখন প্রশ্ন, এই ভাবনা, এই সংকল্প হঠাৎ আগন্তুকের মতো কি মনে এসে উদিত হয়, নাকি এর পিছনে কোনো জন্মান্তরীয় সংস্কার কারণ রূপে বিদ্যমান থাকে? হ্যাঁ, একই মায়ের সন্তান কেউ মন্দিরে গিয়ে পূজা করছে, কেউ বা মন্দিরে প্রণামী বাক্স থেকে টাকা চুরি করছে। এই যে একই মায়ের কোলে বড় হলো, একই মায়ের স্নেহ লালন পালন দ্বারা তারা ক্রমশ সমাজে চলতে শিখলো, তারপরেও তাদের স্বভাব একজনের সাধু তো একজনের অসাধু। বিষয়টি কি রকম? এর পিছনে কি মা কারণ? মা তো দুজনকেই সমান রূপে সমান শিক্ষা দিয়ে বড় করেছে। এর পিছনে তো মা কারণ হতে পারে না, কারণ তাদের নিজ নিজ স্বভাব, তাদের পূর্বজীবনের সংস্কার, অর্থাৎ পূর্বজীবনে যে কাজ করতে করতে আমরা অভ্যস্ত থাকি, তারপরে যখন সেই পূর্ব দেহটা ত্যাগ করে এই বর্তমান দেহটা লাভ করি, এখানে সেই পূর্ব জীবনের অভ্যাসগত কার্যগুলোই
প্রকাশ পায়। বর্তমান সময়ে শরীরটা হয়তো নতুন, কিন্তু আমার স্বভাবটা মন বয়ে বেড়াচ্ছে। যেমন করে বাতাস প্রবাহিত হলে ফুল থেকে সুগন্ধকে নিয়ে সে দূর দূরান্ত পর্যন্ত সুগন্ধকে প্রসারিত করে। ফুলটা এক জায়গাতেই থাকে, কিন্তু সুগন্ধটাকে বয়ে নিয়ে যায়। ঠিক তেমনি দেহটাকে আমরা ত্যাগ করে দিই, ঠিক কথাই, কিন্তু আমাদের স্বভাবগুলো সেগুলো মন দ্বারা উদিত হয়। মন তো সেই স্বভাবগুলোকে নিয়ে নিয়ে জন্ম জন্মান্তর ঘুরে বেড়ায়। তার ফলেই আমাদের যার যেরকম স্বভাব বর্তমান জীবনে তার সেই রূপই কার্যকলাপ প্রকাশিত হয়। এর পিছনে নিজের জন্মান্তরীয় সংস্কারই কারণ। তবে অনেক ক্ষেত্রে জন্মান্তরীয় সংস্কার সুন্দরভাবে একটি সুপরিবেশের মধ্যে সাধুসঙ্গ, কৃপা এবং ভগবত কৃপার দ্বারা দমিত হয়ে তার মধ্যে সৎভাবের প্রকাশ ঘটে। তাই আমাদের বর্তমান সময়ে বুঝতে হবে, আমরা শরীর নই, আমরা আত্মা। শরীরের মৃত্যু আছে, ইহা নিশ্চিত। শরীরটা আমাকে আত্মকল্যাণের জন্য, আত্মার উদ্ধারের জন্য দেয়া হয়েছে। আত্মা বারংবার তার কর্মফলে জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়াচ্ছে। সেই আত্মার কল্যাণ করার জন্য এই সুন্দর মনুষ্য দেহ দিয়েছে, যা অন্য কোনো জন্মে আত্মার কল্যাণ করতে পারি না। কারণ অন্য কোনো জন্মে আমাদের সাধুসঙ্গ করার ইচ্ছা বা ভগবানের শ্রী কথামৃত শ্রবণ করার ইচ্ছা বা ভগবত ভজন সাধনাদির ইচ্ছা জন্মায় না। তখন ধর্মীয় বোধ, ধর্মীয় চেতনা থাকে না। একমাত্র মনুষ্য জীবনে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে এই ধর্মীয় ভাবনা, ধর্মীয় চেতনা সীমাবদ্ধ রয়েছে। বেশিরভাগ মানুষ তো আহার নিদ্রা ভয় মৈথুনেই জীবন অতিবাহিত করে দেয়। ধর্ম সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন থাকে। এইভাবে তাদের জন্ম জন্মান্তর কেবল ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। তাই চিন্তা করতে থাকুন, জীবন বড় দুর্লভ বস্তু। এর দ্বারা আত্মকল্যাণ সাধন করতে হবে। মৃত্যু দেহের হয়, সম্পর্ক দেহের সঙ্গে হয়, সমস্ত যাবতীয় বস্তু সকল মন উপভোগ করে, আত্মা নয়। আত্মা কেবল দেহকূপের মধ্যে পড়ে কষ্ট পায়। কূপ থেকে যখন আমরা একটা মানুষকে উদ্ধার করি, তখন আমাদের আনন্দ পরিপূর্ণ হয়ে যায় যে আমি বড় মহৎ কাজ করেছি। অথচ আমাদের এই আত্মা এই দেহকূপের মধ্যে পড়ে আছে। আমরা সেই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ, আমাদের বোধ চেতনা নাই। আমরা দিব্যি নিজেদেরকে শরীর মনে করে বড় বুদ্ধিমান মনে করি। আমরা যা নই নিজেকে তাই মনে করছি। এটাই তো মায়া। মাতাল যেমন নিজেকে ভুলে যায়, ঠিক তেমনি আমরা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এমন মাতাল হয়ে গেছি, আমরা নিজেদের স্বরূপকে বিস্মৃত হয়ে গেছে। যার পরিণাম মাতালের ক্রিয়াকর্মের যেমন সম্পূর্ণটাই প্রলাপ মাত্র, ব্যর্থতা মাত্র, তার দ্বারা কিঞ্চিত মাত্র তার কল্যাণ নাই। ঠিক তেমনি আমাদের সারাদিন ভর যা কিছু শারীরিক পরিশ্রম, তা কেবল মনের দাসত্ব করে মনকে সন্তুষ্ট করা মাত্র, এতে নিজের আত্মার কোনো কল্যাণ নাই।
আত্মার কল্যাণ তখনই হবে যখন আমরা সমস্ত কর্মকে ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দিয়ে কায় মনোবাক্যে ভগবৎ শরণাগত হয়ে জীবনযাপন করব। বলো রাধে রাধে, হরি বল।